আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিলি কিচেন থেকে চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছের একটা রেসিপি। পোয়া মাছ সাধারণত শুধু টমেটো দিয়ে, যেহেতু নরম মাছ, এটা এভাবেই রান্না করে খাওয়া হয়। তো আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি, কারণ আমার এভাবে খেতে ইচ্ছে করেছে। পোয়া মাছটা আমি প্রথমে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি হালকা করে। যেহেতু নরম মাছ, এটা কষিয়ে রান্না করতে গেলে দেখা যাবে একদম ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে, তো খেতে আর ভালো লাগবে না। সেজন্য হালকা করে একটু ভেজে নিলাম। মাছটা ভেজে আমি উঠিয়ে রেখেছি। তারপরে চুলায় আরেকটা প্যান বসে তাতে দিয়ে দিয়েছি তেল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিয়ে এরপরের মধ্যে দিয়ে দিব আমি রান্না করতে যা যা মশলা লাগে। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, এরপরে দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আসলে এইভাবে পোয়া মাছ আমি কখনোই রান্না করে খাইনি, কিন্তু আজকে খেলাম, দারুণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। এরপরে শুকনো মশলাগুলো দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, আর দিব হচ্ছে গিয়ে কাঁচা জিরা বাটা। দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। কাঁচা জিরা বাটাটা আমি একটু পরে দিয়েছি। তো মশলাটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকন চিকন ডাঁটা। আসলে আজকে আমি ডাঁটা শাক এনেছিলাম বাজার থেকে, তো শাকগুলো থেকে ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম এই পোয়া মাছ দিয়ে এভাবে খাবো বলে। একদমই চিকন চিকন ডাঁটা, যে ডাঁটা শাকের সাথে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা একদমই চিকন। তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি চিকন করে কেটে। এরপরে মশলার মধ্যে আমি ডাঁটাটা আলুটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ডাঁটা তরকারি যেটা আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। ডাঁটা যেহেতু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে। পোয়া মাছ দিয়ে আমি কখনোই খাইনি, আজকেই রান্না করেছিলাম প্রথম। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিল। কষানো হয়ে গেছে সবজিটা আমার। এখন আমি অল্প পানি দিয়ে দিব, কারণ একদম মাখা মাখা করে রান্না করব এই ডাঁটাটা। আর এটা তো একদমই চিকন ডাঁটা, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে 1 কাপের মতো, বড় 1 কাপ পানি আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এরপরে এর উপরে মাছ ভেজে রাখা পোয়া মাছগুলো বিছিয়ে দিব আমি। দেখেন কি পরিমাণ নরম মাছ, ভাজতে গিয়েও একটু ভেঙে গেছে। যাই হোক, মাছগুলো আমি সব দিয়ে দেবো একে একে, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এটা ঝোলটা একদম গায়ে মাখা মাখা হয়ে আসা পর্যন্ত এবং তরকারিটা নাও হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, আপনারা একবার এভাবে, পোয়া মাছ তো আসলে অনেকভাবেই খায়, কি যেহেতু নরম মাছ, এটা টমেটো দিয়ে বা শুধু রান্না করে বেশি খাওয়া হয়, এভাবে সবজি দিয়ে আসলে কখনো খাওয়া হয়নি। তো আজকে আমি রান্না করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।